কিছু কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার সম্পর্কটা কিন্তু খুব ভালোভাবেই গড়ে ওঠে। আমাদের পলির সঙ্গেও সেইভাবে সম্পর্কটা গড়ে উঠেছে। অন্বেষা যখন এলকেজিতে পড়তো তখন থেকেই আমার মেয়েকে পলি পড়াতে আসতো। নিজের ভাইঝির মতন যত্ন সহকারে কিন্তু পড়াতো, আর আদরে যত্নে যে কিভাবে কেয়ার করে রাখতো। সেই সঙ্গে আমার ছোট মেয়েও কিন্তু ছোট ছিল। একদিকে বড় মেয়েকে পড়াতো আর একদিকে আমার ছোট মেয়েকে অনেকটা টেক কেয়ার করতো। আমি দুপুরবেলা রান্নাবান্না করতাম আর ছোট মেয়ে ঘুম পড়তো, তো ওকে খুব যত্ন করে দেখে রাখতো। অনেক বছর আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল ওর, আর এইভাবে কিন্তু আমাদের সম্পর্কটা খুব ভালোভাবেই রয়ে গেছে। হয়তো এখন সংসারের চাপে কারোর সঙ্গে কারো সেইভাবে যোগাযোগ নেই, তবে কোনো একটা শুভ কাজ হলে আমরা কিন্তু কেউ কাউকে ভুলি না। আমাদের মধ্যে এখন কিন্তু পারিবারিকভাবেও সম্পর্ক হয়ে গেছে। ১ সপ্তাহ আগে কাকিমা ফোন করে বলেছিল, বৌমা তোমাকে কিন্তু আসতেই হবে, বাড়ির সবাইকে নিয়ে চলে আসবে। যেহেতু স্বাধীন অনুষ্ঠান সেজন্য আমার বর আসতে চাইছিল না, আর ছিল সেদিন বুধবার, আর ওই কারণে বাড়ির আর কেউ আসবে না, আর আমিই এসছিলাম আমার ২ মেয়েকে নিয়ে। আর ছোট মেয়ের স্কুল ছিল ২:৩০-এর দিকে বাড়ি এসছিল, তখন ওকে রেডি করিয়ে নিয়ে আমরা ৩টের দিকে ওদের বাড়ি ঢুকে গেছিলাম। এসেই ওদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলাম। তারপর যেহেতু ৩টে বেজে গেছে সেজন্য ২ মেয়েকে নিয়ে খেতে বসে গেছিলাম। খুব বেশি টাইমের জন্য আসিনি, তবুও এসছি সেজন্য খুশি হয়েছে। আর আমরা এই যে বাড়ি ফিরবো, দেখো ২ মেয়ে এক জায়গায় হলে কান্নাকাটি লেগেই থাকে। আমাদের বাড়ির ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি ছিল না, তবুও অন্বেষার পাপা আমাদের দিয়ে এসছিল, আবার নিতেও চলে এসছিল। আমরা দাঁড়িয়েছিলাম, ফোন করেছিলাম আসতে, তো তারপরে আমাদের এসে নিয়ে গেছিল। সেদিন একটু হালকা হালকা বৃষ্টিও হয়ে গেছিল, দেখো রাস্তাটা অনেকটাই ভিজে গেছে। আর তারপরে আমাদের নিয়ে আসলো, আসার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলায় মেয়েকে পড়াতে বসছি। আর তখন চলে এসছে আমাদের সন্দীপ্তা রানী, তো বোনকে পড়াচ্ছে আর আমিও পাশে বসে রয়েছি। আর আমার ছোট মেয়ে দিদির কাছে কিন্তু পড়তে অনেক ভালোবাসে। পড়ার আগে বলে নিয়েছি তাড়াতাড়ি পড়ে নাও, তাহলে ২ বোনে খেলতে পারবে, আর সেজন্য একটু তাড়াতাড়ি বই পড়ে নিচ্ছে। একটা অপশান দিলে তারপরে পড়তে মন বসে যায়। বিকালবেলা ২ বোন গেছিলো ওর পাপার সঙ্গে ঘুরতে, আর মাঠে একটু খেলা করে আসলো। আর তারপর নিয়ে এসছিল খাবার, তো ভাবলাম তাহলে একটু দুধ চা করি, আর খাবারটা খেয়ে নেবে। আমাদের সন্দীপ্তা রানী দুধ চা একটু ভালো খায়, সেজন্য আমি দুধ চা বানিয়েছিলাম। আর এদিকে আমরা সবাই মিলে একটু গল্প আড্ডা করে চাও খেয়ে নিচ্ছিলাম। ৩ জনে বেশ আড্ডা দিচ্ছিলাম, আর এদিকে পড়ার কথা ভুলেই গেছে। খাওয়া শেষে আর একটু পড়িয়ে নিচ্ছিলাম, আর তারপরে ওরা খেলা করবে আর আমি আমার কাজগুলো কমপ্লিট করব। তো আজকের ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।